কিছু বলার ছিল আপনার শোক সভায়। হিলু ভাই, আমি ঠোঁট কাটা ছিল বলে হয়তো বলার সুযোগ দেয়নি। শোক সভায় জেনেছি এবং শুনেছি আমার মতো আপনিও নাকি ঠোঁট কাটাই ছিলেন। নির্ভয়ে বলে দিতেন মুখের উপরে সত্যের সংলাপ। হিলু ভাই, আমার অনেক কথা বলবার ছিল, কিন্তু আপনি যখন কাতরাচ্ছিলেন জীবন সন্ধির মৃত্যুর সন্ধিক্ষণে, আমি তখন আপনার কথা রাখতে বাংলা বাজার 21 বই মেলার প্রস্তুতি নিচ্ছিলাম। আপনার মৃত্যুর খবর জেনেও ফিরে আসতে পারেনি স্বার্থপরতার মতন। আপনি বলেছিলেন, কেন হবে না, তোর শ্রাবণ বিরোহী মেঘমালা অবশ্যই আলোর মুখ দেখবে। সেই আলোর মুখ দেখব বলেই জানা যায়নি, মৃত্যুক্ষণেও নেই আপনার সবচেয়ে আবেগী অভিমানী ছেলেটি। হিলু ভাই, চলে যাবার আগে শেষবারের মতো আপনি কি একবার ঘুরে এসেছিলেন বহুরূপী? আপনার বহুরূপীর দেয়ালে দেয়ালে টানানো বহুরূপীর ইতিহাস নাট্যশালা, সেই সব অতীত স্মৃতির প্লাবনে ভাসিয়েছিলেন কি এক পলক শ্রাবণ নোনা জলে? হিলু ভাই, আপনার ব্রহ্মপুত্র এখনো কাঁদে কাঁদে বৈরাম খা, বঙ্গপুরাণ, পোড়াবাড়ি, সগিনা মাহাতো, কাঁদে রাজপোতানির মহল, কাঁদে কবিপ্রিয়া, কাঁদে মাস্তান সুন্দরী ও জোছনা। আপনিও কি কেঁদেছিলেন আমাদের বিচ্ছেদের বেদনায়? আমি জানি আপনি খুঁজেছিলেন সেই সব নাট্যপ্রাণ মানুষগুলোকে যারা আপনার হৃৎপিণ্ডের প্রতিটা অলিন্দের নির্যাস অক্সিজেন। হিলু ভাই, আরো কিছুদিন থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত কারো? আপনাকে কি আমরা যথেষ্ট মূল্যায়ন করতে ব্যর্থ হয়ে গেলাম? আমাদের মননের প্রাগৈতিহাসিক প্লাস্টারে আর কত ব্যর্থতার গ্লানি জমা হলে প্রায়শ্চিত্ত হবে সংস্কৃতির দেয়াল গালিচা। হিলু ভাই, আপনার প্রস্থানে কি তবে আমাদের মিলনের সুরধ্বনি, আমাদের একাত্মার আত্মগাঁথনি? হিলু ভাই, না, হেলাল হাফিজের মতো বলতেই হয়, ভুল নেতাদের জনসভায় তাসের খেলায় 2টি জোকার, নষ্ট হবার কষ্ট আছে। জানি কতটা কষ্ট হয়েছিল বহুরূপী ছেড়ে চলে যাবার মুহূর্তক্ষণ, যতটা না কষ্ট আকোয়ার নিবাস ছেড়ে যাওয়ায়। হিলু ভাই, আমি এখন আমার একান্ত মনের গভীর কথাগুলো কার কাছে করিব? কার কাছে? কে আমাকে বোঝাবে? পিতার সন্তানের মতন অভিমানের ছটপটানি ছেলেটাকে কে আর শান্ত করে মাথায় রাখবে? আর কোনদিন হয়তো ফিরে আসবে না ফোন, বলবে না কেউ, কাল আসিস, দেখা করিস বহুরূপীতে। হিলু ভাই, হিলু ভাই, আমি যে আবারও এই দিন ভুলে গেলাম। হিলু ভাই, সবাই চোখের জল মুছে হিলুবের কবরের সামনে যেয়ে যখন ফাতিহা পাঠ করি, এই শীতের মধ্যে নিজের গায়ে এত মোটা মোটা জামা, অত ঠান্ডা পানির মতো সেখানে হিলুভাই শুয়ে আছে। ভাবতে খুবই কষ্ট। আমি এবার কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।